আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার সমস্ত মানুষদের থেকে যাচাই বাছাই করার পরে সমস্ত নবীদের মধ্য থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যাচাই বাছাই করলাম। আবার সমস্ত রাসূলদের থেকে আমি আল্লাহ শেষ নবী হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যাচাই বাছাই করার পরে আমি আল্লাহ দুনিয়াতে শেষ নবী হিসাবে আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বহু নবী রাসূলকে দুনিয়াতে পাঠাইলাম। সমস্ত নবীদেরকে পাঠানোর পরে সর্বশেষ আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য হলো রাহমাতাল লিল আলামিন। দুনিয়াবাসীর জন্য, সমস্ত জগৎবাসীর জন্য নবীজিকে আমি রহমত, দয়া হিসাবে দুনিয়াতে পাঠাইলাম। দয়া হিসাবে পাঠাইলাম দুনিয়াতে। দয়া করে আমি আল্লাহ নবীকে পাঠাইলাম, এটা একটা অর্থ। আরেকটা হলো তিনি নিজেই দয়া, নিজেই শান্তি, দয়া, রহমত, শান্তি হিসাবে দুনিয়াতে পাঠাইলাম। পৃথিবীবাসীর জন্য দয়া হিসাবে, শান্তি হিসাবে তিনি শান্তির বার্তা নিয়ে দুনিয়াতে আসবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্তির বার্তা হিসাবে নবীজিকে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ তাআলা কি শান্তি বলে, দুনিয়ার অবস্থা এরকম ছিল, নবীজি যখন দুনিয়াতে আসে তখন পরিস্থিতিটা এরকম ছিল, হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পরে প্রায় 500 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী ছিলেন না। গোটা এই লম্বা সময়ের ভিতরে নবী না থাকার কারণে, কোনো রাসূল দুনিয়াতে না থাকার কারণে মানুষ তাদের খেয়াল খুশি অনুযায়ী, নিজেদের বিবেক অনুযায়ী, কি অনুযায়ী? বিবেক অনুযায়ী। আবার বিবেক কেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের পাকে দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদের মধ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলের দিক থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআনুল কারীমের একখানা আয়াতে কারীমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইটা হাদিসের অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে দু চারটি কথা পেশ করার ইচ্ছা রাখি। বাকি আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন সুম্মা আমিন।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, চলতি মাস রবিউল আউয়াল মাস। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। এ মাসে নবী আলাইহি সালাতু ওয়াসসালাম দুনিয়াতে এসেছেন। এজন্য এটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস বলা হয়। এ মাসকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন রকমের অনুষ্ঠান, বিভিন্ন রকমের কর্মসূচি পালন করা হয়। নবীজির আগমনের এই মাসকে উদযাপন করা হয়। তো নবীজির এই আগমনের মাসের ব্যাপারে বিভিন্ন কর্মসূচি পালনের ব্যাপারে এবং আগমনের মাস, এই মাসে কি করণীয়, এই সম্পর্কে আমাদের কিছু জানা উচিত। কেন বর্তমান সময়ে ইসলাম ও মুসলমানদের ব্যাপারে যত রকমের সন্দেহ সংশয় মানুষের মাঝে তৈরি হয়, যত রকমের প্রশ্ন মানুষের মনে জাগে, এই সব কিছুর মূলে হলো অজ্ঞতা। ইসলাম সম্পর্কে জানতে না পারা, না জানা, ইসলামের ইতিহাস, ঐতিহ্য, ইসলামের মৌলিক বিষয়াদি, এই সম্পর্কে আমাদের মাঝে পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে অনেক সময় আমাদের মাঝে অনেক রকমের প্রশ্ন দেখা দেয়, মতানৈক্য, মতদ্বন্দ্ব, মতবিরোধ তৈরি হয়। এই সব কিছুর পিছনে কারণ হলো ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা না থাকা। মুসলমানদের সন্তানের মুখ থেকে, মুসলমানদের ভিতর থেকে মাঝে মাঝে ইসলাম বিরোধী কথা বের হয়। মুসলমানদের মুখ থেকে, মুসলমানদের সন্তানের মুখ থেকে মাঝে মাঝে ইসলাম বিদ্বেষী কথা বের হয়। তো এই সব কিছুর পিছনে কারণ ইসলাম সম্পর্কে জ্ঞানের অভাব, জানার অভাব, জানার কমতি। আর এর জন্য সবচেয়ে বড় দোষ হলো, সবচেয়ে বড় দায়ী হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা হলো সবচেয়ে বড় দায়ী। কারণ একজন মুসলমানের সন্তানের জন্য জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা করা যেমন জরুরি, আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে পড়াশোনা জানা যতটুকুন জরুরি, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ইসলাম সম্পর্কে জানা। দুঃখ আর পরিতাপের বিষয় হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় না স্কুলে, না কলেজে,
না ভার্সিটিতে, কোথাও বাধ্যতামূলকভাবে ইসলাম বা ধর্ম জানার জন্য কোনো ব্যবস্থা নাই, অপশনালি রাখা আছে। অপশনাল মানে, আর এই বাধ্যতামূলকভাবে যেই পড়াশোনা, যেই সিলেবাস, যেই সাবজেক্ট রাখা আছে, এটাই তো সিলেবাস ভিত্তিক পড়াশোনা করে, পরিপূর্ণ পড়তে চায় না। মানে যতটুকুন পড়লে পড়ে রেজাল্ট পাওয়া যাবে, বাস এতটুকুনই পড়ে। যে জন্যে আবার স্কুলের শিক্ষক নিয়োগ দিতে হলে নিবন্ধন পরীক্ষা লাগে, সার্টিফিকেট থাকা সত্ত্বেও নিবন্ধনে পাশ করা লাগে। কেন? জ্ঞান অর্জনের জন্য পড়ে না তো কেউ, সার্টিফিকেটের জন্য পড়ে। জ্ঞান অর্জনের পড়া নাই, ফলাফল আর রেজাল্টের জন্য পড়ে মানুষ। যে জন্য 5-এ বৃত্তি পাওয়া একটা ছাত্র ছাত্রীকে 2 মাস পরে ঠিক একই প্রশ্ন হাতে উঠিয়ে দেবেন, উত্তর দিতে পারবে না। তার মাথার ভিতরে একটা চিন্তা চেতনা এরকম ছিল যে কোনো রকম পরীক্ষার হলে গিয়ে পরীক্ষায় লিখতে পারলেই শেষ, এরপরে আর এই শিক্ষার আমার দরকার নেই। বাবা মাও এটাই চিন্তা করে, শিক্ষকরাও এটাই চিন্তা করে, ছাত্র ছাত্রীকে এটাই শিক্ষা দেয়। কর্মক্ষেত্রে এই পড়াশোনার কোনো মূল্য থাকে না, কোনো দাম নাই। তো মূল সাবজেক্টের যদি হয় এই দশা, আর অপশনাল যেটা রাখা আছে, মানে পড়লে পড়লাম, না পড়লে নাই, নিলে নিলাম, না নিলে নাই, এটা কেন পড়তে যাব? কেন ওর পিছনে মেহনত করতে যাব? তো এই কথাটা বলাটা খুবই জরুরি। কেন জরুরি? কারণ আমরা আমাদের সন্তানদেরকে কোন দিকে আমরা ঠেলে দিচ্ছি। শুধু হুজুররাই দিন ধর্মের কথা বলবে, বিষয়টা এমন না। মুসলমানদের সন্তান যেখানে থাকবে সব জায়গায় সে যেন দিন শিখতে পারে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় যেন দিন শিখা, ইসলাম সম্পর্কে জানার একটা মাধ্যম সে পায়, এমন একটা ব্যবস্থাপনা চাই। আজকে মুসলমানদের সন্তানদের মুখ থেকে, কলম থেকে যে সমস্ত কথাবার্তা বের হয়, আফসোস লাগে। আবার আমার কাছে বেশি আফসোস লাগে না, কারণ সে তো নামে মাত্র মুসলমানের সন্তান, ইসলাম সম্পর্কে তার ন্যূনতম জ্ঞান নাই। তো সে যা ইচ্ছা তাই বলতে পারে। একজন হিন্দুর সন্তান আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। মসজিদে ছোটবেলা ইমাম সাহেব 2-1টা সূরা শিখাই দিল, বাস হয়ে গেল। কিন্তু ইসলামের নবী কখন, কোন পরিপ্রেক্ষিতে দুনিয়াতে এসেছেন, তার মিশন কি ছিল, তিনি কি চেয়েছেন, তার আন্দোলনটা কেমন ছিল, কি চাচ্ছেন, মানুষের জন্য তিনি কি করে গেছেন, কি করতে চান, ইসলাম কি বলে মানুষকে, কোন দিকে ডাকে, সন্ত্রাসবাদের দিকে ডাকে, ঝগড়া ফাসাদের দিকে ডাকে, মারামারি কাটাকাটির দিকে ডাকে, নাকি একটা শান্তির সমাজ বিনির্মাণের দিকে ডাকে? কি চায়?
কি আদর্শ ছিল মুসলমানদের? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কি আদর্শ ছিল? উনি কি সন্ত্রাসী ছিলেন? উনি কি দুনিয়া লোভী ছিলেন? উনি কেমন ছিলেন? ব্যক্তিগত চরিত্রটা তার কেমন ছিল? মুসলমানদের সন্তানের অধিকাংশরাই এ কথা বলতে পারবে না। হঠাৎ করে একজন অমুসলিম যদি একটা শিক্ষিত ছেলে, ফার্স্ট ক্লাস ফার্স্ট, একবার ওরা বাংলাদেশে সে 1 নাম্বার ছাত্র, তাকে যদি জিজ্ঞেস করে তোমাদের নবী নারী লোভী ছিল, তা না হলে কি 11টা বিয়ে করে? নাউজুবিল্লাহি মিন যালিক। সে চুপ হয়ে যাবে, অথচ সে অনেক বড় শিক্ষিত, কিন্তু এই কথার উত্তর সে দিতে পারবে না। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 11টা বিয়ের কি প্রেক্ষাপট ছিল? কেন সে করেছেন 11টা বিয়ে? কারণ কি ছিল? কি জন্য করেছেন? ইতিহাস সম্পর্কে তার জানা নাই, এই সম্পর্কে সে কিছুই পড়ে নাই, জানে না। সে বলবে কিভাবে? বরঞ্চ তার ভিতরে তখন একটা ইসলাম বিদ্বেষী মনোভাব তৈরি হবে। ঠিকই, তার কথায় যুক্তি আছে। না হয় সবার জন্য 4টা বিয়ে, নবী নিজে করলেন 11টা। হ্যাঁ, ঠিকই, তার কথার পিছনে যুক্তি আছে। এই যে আস্তে আস্তে মুসলমানের সন্তান কি হয়ে গেল? নাস্তিক হয়ে গেল। স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছুই না। আমার কাছে এটা এতটা কঠিন কিছু মনে হয় না, যে ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান যার ভিতরে নেই। তাহলে দরকার কি? আমি আর আপনার ইসলাম সম্পর্কে জানা, আমার সন্তানকে ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া। জাতীয় শিক্ষা ব্যবস্থায় যদি ইসলাম সম্পর্কে জানার ব্যবস্থাপনা না থাকে, তো সেটা যারা দায়িত্বশীল হাসরের মাঠে তারা জবাব দিবে। হ্যাঁ, অবশ্যই জবাব দিতে হবে। আপনি স্কুলের মালিক, আপনার দ্বারা স্কুল পরিচালনা হয়, আপনি স্কুলের শিক্ষক, আপনি স্কুলের সভাপতি, আপনি স্কুলের সেক্রেটারি, আপনি স্কুলের সদস্য। আপনার কথার মূল্যায়ন স্কুল কমিটিতে আছে। তো আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তোমার স্কুলে, যেই স্কুলের ম্যানেজিং কমিটিতে তোমার কথার মূল্যায়ন ছিল, সেখানে তুমি মুসলমানের সন্তানদেরকে দ্বীনে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম শেখানোর জন্য মুখ থেকে একবারের জন্য কি কোনো প্রস্তাব রেখেছিলা, নাকি মাথায় আসে নাই? জিজ্ঞেস করবে সেদিন। আর সেটার জবাব দিতে না পারলে শুধু নামাজ দিয়া জান্নাতের আশা করা যায় না। সবাইকে একরকম প্রশ্ন হাসরের মাঠে করা হবে না। খেয়াল করবেন ভালো করে। আপনি সমাজের নেতা, সমাজের মাতবর, আপনার ডাকে মোটামুটি 200-400-500 লোক জড়ো হয়। আপনার হাসরের মাঠের প্রশ্ন আর খেটে খাওয়া দিনমজুর, সমাজে যার কোনো অবস্থান নাই, তার প্রশ্ন সমান হবে না। হাদিস বলছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে হাসরের মাঠে। হাসরের মাঠে জিজ্ঞেস করা হবে যে তোমাকে
একটা প্রভাব প্রতিপত্তি দেওয়া হয়েছিল। তোমার এই প্রভাব প্রতিপত্তির মাধ্যমে তুমি কি করেছো, এটাকে ব্যবহার করে তুমি কি করেছো? অন্যায় করেছো না নেই করেছো? জালেমের পক্ষে ছিলা নাকি মাজলুমের পক্ষে ছিলা? অত্যাচারীর পক্ষে ছিলা নাকি নির্যাতিত মানুষের পক্ষে ছিলা? এটা অবশ্যই আপনাকে জিজ্ঞেস করা হবে। সুতরাং সেই সুবাদে আমরা বলতে পারি, একজন স্কুলের টিচার, স্কুলের সদস্য, ম্যানেজিং কমিটির সভাপতি, ম্যানেজিং কমিটির সেক্রেটারি জেনারেল, ইনাদেরকে হাসরের মাঠে অবশ্যই জিজ্ঞেস করা হবে যে জাতীয় শিক্ষানীতিতে যদিও ধর্মীয় বিষয়কে পড়াশোনার জন্য অপশনাল রাখা হয়েছিল, কিন্তু আমি আল্লাহ তো অপশনাল রাখি নাই। আমি আল্লাহ তো সেটাকে বাধ্য করেছিলাম। তুমি মুসলমান হিসাবে আমার মুসলমান বান্দাবান্দিদের ছেলে মেয়েদেরকে তোমার কাছে পাঠানো হয়েছিল। তুমি তোমার কলেজে, তুমি তোমার স্কুলে, তুমি তোমার ভার্সিটিতে মুসলমানদের ছেলেদের ইসলাম সম্পর্কে জানার কোনো ব্যবস্থা রেখেছিলা নাকি রাখো নাই? নাকি রাখো নাই? বা রাখার জন্য কোনো চেষ্টা সাধনা করেছিলা না করো নাই? সেটা তোমাকে জিজ্ঞেস করা হবে। এই জন্যে যে কথা বলছি, বর্তমান সময়ে মুসলমানদের ইসলাম সম্পর্কে সংশয়, সন্দেহ, অভিযোগ, আপত্তির সবচেয়ে বড় কারণ হলো ইসলাম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব। জ্ঞান নাই, জানা নাই। এই জন্যে জানা দরকার। রবিউল আউয়াল মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। এই মাসে নবীজি দুনিয়াতে এসেছেন। কেন এসেছেন? নবীজি কেন দুনিয়াতে আসলেন? কি প্রয়োজন ছিল? তখনকার অবস্থা, পরিবেশ, পরিস্থিতি, সামাজিকতা, সমাজ সংস্কৃতি কেমন ছিল? নবীজি আসার পরে কেমন হলো? কিভাবে হলো? কোন পদ্ধতিতে করলেন পরিবর্তন? কেন পরিবর্তনের প্রয়োজন ছিল? এগুলো জানা দরকার। না জানলে পরে হুট করে কেউ যদি আপনাকে হঠাৎ করে আপনার সামনে এসে বলে মুহাম্মদের নবী সন্ত্রাসী ছিল, নাউজুবিল্লাহি মিন যালিক, আপনি বলবেন কিভাবে? বলে দেখো, মুহাম্মদের নবী তার জীবনে কম করে হলেও প্রতি বছর 2-1টা যুদ্ধ করছে। তো যুদ্ধ কি ভালো মানুষ করে নাকি? যুদ্ধ কি ভালো মানুষ করে? যুদ্ধ তো সন্ত্রাসীরা করে। মারামারি কি ভালো মানুষে করে নাকি? মারামারি তো খারাপ মানুষেরা করে। কাটাকাটি, হত্যা, বিগ্রহ, এগুলো কি ভালো মানুষে করে? না, এগুলো ভালো মানুষে করে না। তাহলে মুহাম্মদের নবীর জীবনী তালাশ করো, দেখো, শুধু মারামারি, কাটাকাটি, হত্যা, বিগ্রহ এগুলো দেখবা। তো মুসলমানের একটা ছেলের সামনে যখন এই কথা বলা হয়, সে তো ইসলাম সম্পর্কে কিছুই জানে না। সে তো নবীর ইতিহাস জানে না, নবীর সিরত জানে না, নবীর জীবনী জানে না, যুদ্ধ জিহাদের প্রেক্ষাপট জানে না, কি কারণে যুদ্ধগুলো সংগঠিত হয়েছে, কি জন্য হয়েছে, কাউকে জুলুম করার জন্য যুদ্ধ হয়েছে, সত্য প্রতিষ্ঠার জন্য নাকি সত্য ধ্বংস করার জন্য, মানবতা প্রতিষ্ঠার জন্য নাকি মানবতাকে ধ্বংস করে দেওয়ার জন্য যুদ্ধ জিহাদ ছিল, এই সম্পর্কে তার ধারণা নাই, জানা নাই। তো বাইরে থেকে একজন যখন তাকে বলল, বলার সঙ্গে সঙ্গে সে মনে করলো কথা ঠিক, কথা তো যুক্তিযুক্ত মনে হচ্ছে, আসলে মনে হয় তাই। আর হুজুররা যা কয় এমনি চাপাবাজি, এমনি চাপাবাজি, ব্যবসা ব্যবসা ব্যবসা,
সব ব্যবসা। ধর্ম মানেই ব্যবসা, ধর্ম মানেই ব্যবসা, ধর্ম যারা মানে এগুলো সব ব্যবসায়ী। এই যে চলে গেল কিন্তু, এই যে চলে গেল কিন্তু। তাহলে বর্তমান সময়ের একটা ছেলে, একটা শিক্ষিত মানুষ নাস্তিক হওয়া, ধর্ম বিদ্বেষী হওয়া, ধর্মের প্রতি তার হিংসা তৈরি হওয়া, ধর্মের প্রতি তার বিদ্বেষ তৈরি হওয়া, ঘৃণা তৈরি হওয়া সেকেন্ডের ব্যাপার, সময়ের ব্যাপার, কঠিন কিছু না, স্বাভাবিক বিষয়, অতি স্বাভাবিক, শুধু স্বাভাবিক না, অতি স্বাভাবিক। এটাকে কিছু মনে করার বিষয় না যে আহারি এত বড় একটা সমাজ নাস্তিক হয়ে গেল, আহারি এত বড় শিক্ষিত ছেলেটা নাস্তিক হয়ে গেল, ইসলামের প্রতি তার এরকম মনোভাব তৈরি হয়ে গেল। স্বাভাবিক ভাই। কারণ কি? কারণ একটাই, জ্ঞান ও বিজ্ঞানের বস্তুবাদী জ্ঞান বিজ্ঞান তার ভিতরে যথেষ্ট পরিমাণে আছে, শিক্ষা দীক্ষায় মাশাআল্লাহ অনেক বড়, কিন্তু ইসলামী শিক্ষা, ইসলামী ইতিহাস ঐতিহ্য, মৌলিক শিক্ষায় শূন্য। যে কারণে ইসলামের উপরে কোনো একটা অভিযোগ আপত্তি আসার সঙ্গে সঙ্গে টালমাটাল, এদিক না সেদিক, কোনটা মানবো? হুজুরদের কথা মানবো? আরে হুজুররা তো চার দেয়ালের ভিতরে আবদ্ধ থাকে, এরা কি বুঝে দুনিয়ার? যিনি বলছেন উনি অনেক বড় ডক্টর, অনেক বড় বিজ্ঞানী, অনেক বড় কলামিস্ট, অনেক বড় লেখক, অনেক বড় বুদ্ধিজীবী, অনেক বড় নেতা, অনেক বড় মাননীয় ব্যক্তি, ওনার কথাটাই তো গ্রহণযোগ্য হওয়া চাই। অনেক বড় সম্পদশালী, অনেক বড় কারখানার মালিক, অনেক বড় শিল্পপতি, তার কথাটাই তো যুক্তিযুক্ত। মৌলবী কি বলবে? 2-4 টাকার মৌলবী, ভাড়াটিয়া মৌলবী, 4,000 টাকা দিলে এই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে ওই মসজিদ ঘোরাফেরা করে, ওর কথা মূল্য দিতে হবে? আফসোস, আবার আফসোসের কিছুই নাই। কারণ কি? ইসলামী শিক্ষা আমাদের মাঝে অভাব, যথেষ্ট পরিমাণে অভাব আমাদের ভিতরে। আমাদের সন্তানেরা জ্ঞান ও বিজ্ঞানে পর্যাপ্ত ধারণা রাখে, কিন্তু ইসলাম সম্পর্কে আমাদের ধারণা নাই। শিক্ষা ব্যবস্থাই তো নাই, শিক্ষা ব্যবস্থাই তো নাই। তো আলাদাভাবে গার্জিয়ানরাও চেষ্টা করে না যে আমার সন্তানটাকে একটু নবীজির জীবনী শিক্ষা দেই, আমার সন্তানটাকে একটু নবীজির জীবনী শিক্ষা দেই, হ্যাঁ, আমার সন্তানটাকে একটু সাহাবায়ে কেরামের জীবনী শিক্ষা দেই, তাদের ইতিহাস ঐতিহ্য, তাদের আন্দোলন, তাদের শ্রম, তাদের চেষ্টা সাধনা কোন দিকে ছিল, কি তাদের প্রচেষ্টা ছিল, এত কিছুর কি প্রয়োজন ছিল, কোরআনের কি দরকার দুনিয়াতে, হাদিসের কি প্রয়োজন পৃথিবীর জন্য, কি দরকার, কি প্রয়োজন। চলছে তো দুনিয়া, সুন্দরভাবেই তো চলছে, আবার ধর্মের কি দরকার, এই সম্পর্কে আমার সন্তানকে আমি শিক্ষা দেই না, নিজেও জানি না, সন্তানকেও শিক্ষা দিতে চেষ্টা করি না। রবিউল আউয়াল মাস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের মাস, এই মাসে নবীজি দুনিয়াতে এসেছেন। নবীজি কি প্রয়োজন ছিল নবীজির দুনিয়াতে আসার, কি দরকার ছিল? আল্লাহ তাআলা মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন। আমরা একটা কথা প্রচলিত আছে, বিবেক, মানুষের বিবেক বড় আদালত বলে থাকি। এই কথাটার যৌক্তিকতা আছে। বিবেকবোধ যাদের আছে তাদের দ্বারা অন্যায় হয় না, অবিচার হয় না, কোনো অকারেন্স, অপরাধ হয় না। যৌক্তিকতা আছে কথাটার। যদিও আদালত হলো সবচেয়ে বড় আদালত, কোরআনের আদালত। কোরআনের আদালত সবচেয়ে বড় আদালত। মানুষের বিবেক
কোরআনের আদালতের কাছে পৌঁছতে পারে না। তো কি দরকার ছিল নবীজি দুনিয়াতে আসার? আল্লাহ তাআলা এক কথায় সূরাতুল আম্বিয়ার ভিতরে দুনিয়াতে নবীজি আসার ব্যাপারে একটা মেসেজ দিচ্ছেন বান্দাবান্দিদেরকে। আল্লাহ তাআলা মৌলিকভাবে একটা কথা ঘোষণা করতেছেন। আরও বহু কারণ কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ আছে যে নবীজি দুনিয়াতে কেন আসছেন, কী জন্যে আসছেন, কি নিয়ে আসছেন, পৃথিবীবাসীর জন্য কি নিয়ে আসছেন, কি উপহার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার সমস্ত মানুষদের থেকে যাচাই বাছাই করার পরে সমস্ত নবীদের মধ্য থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যাচাই বাছাই করলাম। আবার সমস্ত রাসূলদের থেকে আমি আল্লাহ শেষ নবী হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যাচাই বাছাই করার পরে আমি আল্লাহ দুনিয়াতে শেষ নবী হিসাবে আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বহু নবী রাসূলকে দুনিয়াতে পাঠাইলাম। সমস্ত নবীদেরকে পাঠানোর পরে সর্বশেষ আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য হলো রাহমাতাল লিল আলামিন। দুনিয়াবাসীর জন্য, সমস্ত জগৎবাসীর জন্য নবীজিকে আমি রহমত, দয়া হিসাবে দুনিয়াতে পাঠাইলাম। দয়া হিসাবে পাঠাইলাম দুনিয়াতে। দয়া করে আমি আল্লাহ নবীকে পাঠাইলাম, এটা একটা অর্থ। আরেকটা হলো তিনি নিজেই দয়া, নিজেই শান্তি, দয়া, রহমত, শান্তি হিসাবে দুনিয়াতে পাঠাইলাম। পৃথিবীবাসীর জন্য দয়া হিসাবে, শান্তি হিসাবে তিনি শান্তির বার্তা নিয়ে দুনিয়াতে আসবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্তির বার্তা হিসাবে নবীজিকে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ তাআলা কি শান্তি বলে, দুনিয়ার অবস্থা এরকম ছিল, নবীজি যখন দুনিয়াতে আসে তখন পরিস্থিতিটা এরকম ছিল। হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পরে প্রায় 500 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী ছিলেন না। গোটা এই লম্বা সময়ের ভিতরে নবী না থাকার কারণে, কোনো রাসূল দুনিয়াতে না থাকার কারণে মানুষ তাদের খেয়াল খুশি অনুযায়ী, নিজেদের বিবেক অনুযায়ী, কি অনুযায়ী? বিবেক অনুযায়ী। আবার বিবেক, কেন বিবেকের কথা আবার বললাম? বিবেক মানুষের সর্বোচ্চ আদালত। তাহলে পুলিশের প্রয়োজন কি? আইনের প্রয়োজন কি? সংবিধানের প্রয়োজন কি? প্রত্যেকটা দেশে নিজস্ব সংবিধান আছে, আইন আছে, আদালত আছে। আইন আদালতের পিছনে, প্রশাসনের পিছনে যে পরিমাণ অর্থ, যে পরিমাণ রাজস্ব ব্যয় হয়, ওরে আল্লাহ, ওরে আল্লাহ। এরকম বাংলাদেশের মতো কয়েকটা দেশ পরিচালনা করা যাবে। এটা তো রাজস্বের কথা বললাম। আর আমার আপনার বিবেক দিয়েই মানুষ মিথ্যা মামলা করে, বিবেক দিয়েই মিথ্যা মামলা করে। কেমন মামলা? আল্লাহু আকবার। কথায় কথা আসে, মামলা করতে যায় আদালতে, তো উকিল সাহেব, কে উকিল সাহেব, আপনি বলতেছেন একভাবে,
উকিল বলবে না, এইভাবে এবারত লিখলে পড়ে মামলার ধারা ঠিক থাকবে না, আমি যেভাবে এবারত লিখতেছি সেভাবেই লিখতে হবে, সাক্ষীদেরকে এই এবারতটা মুখস্থ করাইয়া দেবেন, সাক্ষীদেরকে এই এবারতটা মুখস্থ করাইয়া দেবেন, তারা যেন সাক্ষী দেওয়ার সময় এইভাবে সাক্ষী দেয়। এটাও তো বিবেকের কাজ নাকি? এটাও তো বিবেকের কাজ। যাক, মানুষ তাদের বিবেক বুদ্ধি আর খেয়াল খুশি মতো চলতে চলতে পৃথিবীটা একটা অরাজকতার পরিবেশ তৈরি হয়ে গেল। আইয়ামে জাহিলিয়াতের যুগ যেটাকে বলা হয়, জাহিলি যুগ যেটাকে বলা হয়, নবী রাসূল আলো না থাকলে একটা জায়গায় যেভাবে অন্ধকার ছেয়ে যায়, আলো না থাকলে, সূর্যের আলো যদি না থাকে পৃথিবী অন্ধকার অন্ধকার। দিনের বেলা আপনি সব বন্ধ করে দিলেন, দরজা জানালা, বাইরে থেকে কোনো রকমের আলো মসজিদের ভিতরে ঢুকতে দেবেন না, তো মসজিদ অন্ধকার হয়ে যাবে। পৃথিবীর মৌলিকত্ব হলো, মহাবিশ্বের মৌলিকত্ব হলো অন্ধকার। এই অন্ধকারকে দূরে ঠেলে দেওয়ার জন্য সৌরজগতের ব্যবস্থা, সূর্যের ব্যবস্থা, আলোর ব্যবস্থা, লাইটের ব্যবস্থা, এটা তো দিনকে আলোকিত করা। আর মানুষের সমাজ সংস্কৃতি অন্ধকার হয়, অরাজকতার তৈরি হয়। আইয়ামে জাহিলিয়াত যখন তৈরি হয় তখন একটা মানুষরূপী লাইটের প্রয়োজন হয়, একটা সংবিধানের প্রয়োজন হয়, একটা সংবিধানরূপী আলোর প্রয়োজন হয়, যার মাধ্যমে মানুষের অন্ধকারকে দূরীভূত করে আলো নিয়ে আসবে। সে সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন, এসে মানুষকে আলোর দিকে ডাকতে আরম্ভ করলেন, অন্ধকার দূরীভূত করতে আরম্ভ করলেন। মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সত্যের ডাক, মানবতার ডাক, এই আহ্বান আস্তে আস্তে গ্রহণ করতে শুরু করলেন। পরিস্থিতি, পরিবেশ এমন পর্যায়ে ছিল যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসাটা আবশ্যকীয় ছিল, এবং পৃথিবীবাসীর জন্য ইসলাম নামক একটা ধর্ম, পৃথিবীবাসীর জন্য কোরআনের মতো একটা সংবিধান প্রয়োজন ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত দরকার। আল্লাহ তাআলা এরকম একটা সংবিধান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দিয়া নবীজিকে দুনিয়াতে পাঠাইলেন। তখনকার পরিবেশ পরিস্থিতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, জীবনী সংক্রান্ত আরও বিস্তারিত আলোচনা আগামী সপ্তাহ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে